আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরটা অসুস্থ। তো বাবা, আজকাল আমাদের বাবাদের দাদুদের যখন শরীর অসুস্থ থাকে, তো কোনো বেটির যদি বিয়ে দেন, তো ওই বেটিকে খবর দেন না, তোমার আব্বার শরীর খারাপ, একটু দেখতে এসো। বলে কি বলে না? অবশ্যই বলে, সবাই বলে। কে বলবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা অসুস্থ, নবী আমার খবর পাঠালেন, যাও গো আমার ছোট্ট কন্যা ফাতেমাকে ডেকে আনো। নবী মুস্তাফার কটা কন্যা? তিনটাকে কইলে রে। আরে নবীর বেটি চারজনা, ছোট্ট বেটি ফাতেমা, যার ঘরে হোসেন হাসেনা। নবীর বেটি চারজনা, ছোট্ট বেটি ফাতেমা, যার ঘরে হোসেন হাসেনা। এবার নবী মুস্তাফার বেটি চারটা। কটা? চারটা। ছোট আদরের বেটি কোনটা? খাতুনে জান্নাত ফাতেমা। তিনি হলেন মা বোনদের জান্নাতের সর্দারনি। জান্নাতের সর্দারনির নাম জানো না? চিনো না? না সিরিয়ালের নাম জানো? খুব জানো, খুব জানে। আজকে কিছু বলবো না, আজকে দ্বিতীয় রোজন না, কালকে একবারে চলবে, ধুইয়া ফেলে দেবো। মানে ওরকম তোমাদেরকে না, সবাইকে, আমার মাকে, আমার আব্বাকে, দাদাকে, চাচাকে, দাদুকে, কাউকে রাখবো না কালকে। এ সোনা বাড়ি, মনোযোগ দিন, ফের ভয় করিও না, কেউ ভয় করবে না, কি বলে দিবে না বলে কিছু বলবো না। ওরকম রাসূলুল্লাহ শরীরটা অসুস্থ, খাতুনে জান্নাতকে ডাকতে পাঠানো হলো। ফাতেমা, হ্যাঁ বলো কি হয়েছে? ফাতেমা গো, রাসূলুল্লাহ তোমার আব্বু জানের শরীরটা অসুস্থ, তুমি কি দেখতে যাবে না? তাই নাকি? হ্যাঁ ফাতেমা। মা ফাতেমা হাসান হোসেনকে রেখে বাবা, জননী বাবা, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা, মেন পয়েন্টের জীবনী হলো এটাই। আব্বা যারা আমার হাসান হোসেনকে রেখে খাতুনে জান্নাত চলে যাচ্ছেন রাসূলুল্লাহর বাড়িতে। যেমনই চলে গেল, নবী আমার বাবা যেন শুয়ে রয়েছেন। আব্বা গো, নবী আমার আরাম করতেছে, রাসূলুল্লাহ আমার আরাম করতেছে, রাসূলুল্লাহ আরাম করতেছে। মা ফাতেমা সালাম ও কালাম করলেন, আব্বা বাবা, বাবা গো এখন আপনার শরীরটা কেমন আছে? আব্বা বলে, ফাতেমা আমার শরীরটা কেমন কেমন করতেছে রে মা, আমার শরীরটা অত ভালো নাই রে মা, আমার শরীরটা কেন ব্যথা করতেছে, আমার শরীরটা কেমন করে? মা ফাতেমা আব্বা জানের কাছে বসলেন। নবী আবার ডাক দিলেন, ফাতেমা তুমি অত দূরে বসিও না রে মা, তুমি এসে এসো আমার কাছে বসো, এসে এসো মা, তোমার সঙ্গে দুই তিনটা কথা বলবো রে মা, তোমার সঙ্গে কিছু কথাবার্তা বলবো। খাতুনে জান্নাত ফাতেমা ছোট্ট বিটি আমার যেন কাছে বসলেন। বাবা কি হয়েছে বাবা? যেমনই মাই কথাবার্তা বলতেছে, মা গো তোমাদের বাবা যদি অসুস্থ থাকে, আর সেই বাবার যদি মুখ হাত দেখো, চোখ দিয়ে পানি পড়বে কি পড়বে না? পড়বে না? অবশ্যই পড়বে। নবী আমার বলতেছে, ফাতেমা তোমার সঙ্গে কিছু কথা বলবো মা। আব্বা বলো। আজকাল আমরা মা বোনেরা ধ্যান দিয়ে শুনি না বাবার কথা। আব্বা বলুন কি বলবে, এ মনোযোগ দিয়ে। নবী আমার বলল, ফাতেমা গে, ও ফাতেমা শুনে নাও, শুনে নাও ফাতেমা, আমার শরীরটা কেমন কেমন করতেছে রে মা, হয়তো আমি আর পৃথিবীর জমিনে থাকবো না রে মা, হয়তো আমি পৃথিবীর জমিনে থাকবো না, আমি পর্দা করে যাবো রে মা। বাপ বেটিতে কথাবার্তা চলতেছে বাবা। মা রে, তোমার বাবা যদি অসুস্থ থাকে মা, আর তোমার বাবা অসুস্থ থাকা অবস্থায় যদি বলে বিটি আমি মারা যাব, আমি
ইন্তিকাল করে যাব বিটি। অবশ্যই যারা বাপের সত্য বেটি রয়েছে অবশ্যই কান্না করবেন। মা ফাতেমা বললেন আব্বা এটা আপনি কেমন কথা বলতেছেন আব্বা গো, আপনি কেমন করে বলেন? ফাতেমা আমার শরীরটা কেমন কেমন করে রে মা, হয়তো আমি আর পৃথিবীর জমিনে থাকবো না, হয়তো আমি পর্দা করে যাব রে মা। বাপ বেটাতে কথাবার্তা চলতেছে বাবা, যেন মা ফাতেমা জর্জর করে কান্না করতেছে। মা ফাতেমা বাবার দিকে কান্না করে বাবা আপনি হঠাৎ করে কেন এই কথা বললেন বাবা, আমি আপনাকে দেখতে এলাম, আপনি কেন হঠাৎ করে এই কথা বললেন বাবা? বাবা গো আপনি যদি পর্দা হয়ে যান বাবা তাহলে আর কাকে বাবা বাবা বলে ডাক দেব? বাপ বেটিতে যেন কথাবার্তা চলতেছে। এদিকে মালাকুল মাউত আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হইতে মালাকুল মাউত যেন চলে এলো বাবা। মালাকুল মাউত এসে দরজাতে টক 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 করে আওয়াজ দেয়। মা ফাতেমা বলে কে গো, দরজাতে কিসের জন্য আওয়াজ দাও, কে রয়েছে? সেই সময় বাবা মালাকুল মাউত যেই ফেরেশতা জান কবজ করে এ শোনো রে, মালাকুল মাউত সেই সময় বলল ফাতেমা গো আমি একজন আরবি এসেছি, আনা আরবি, আমি একজন কি আরবি এসেছি ফাতেমা, দরজা খুলো খুলো। মা ফাতেমা সেই সময় বলতে লাগলো ও আরবে আজকের জন্য ফিরে চলে যাও আরবি গো, আমার আব্বা জানের শরীরটা অসুস্থ রয়েছে, আজকে আমার আব্বা জানের সঙ্গে কথাবার্তা হবে না, আজকে তুমি চলে যাও। মালাকুল মাউত বাবা সা করে চলে গেলেন। আল্লাহ আজকে ফাতেমা ঘুরিয়ে দিয়ে দিয়েছে দ্বিতীয় দিন বাপ বেটিতে কথাবার্তা চলতেছে বাবা। ফাতেমা গো আমি ইন্তিকাল করে আমি পর্দা হয়ে যাব ফাতেমা, বাপ বেটিতে কথাবার্তা চলতেছে। ফাতেমা জর্জর করে চোখের পানি ফেলতেছে বাবা। কেমন কথা বলে, বলে ও গো ফাতেমা, ফাতেমা আমি আমার পর্দার কথা বললাম ফাতেমা, তোমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, আর একটা কথা যদি বলি তোমার চোখের পানি থামবে না। কি গো বাবা ও ফাতেমা, আমি যদি আজকে পর্দা করি আমার পর্দা করা 6 মাস পরে তোমারও ইন্তিকাল হবে। কি বললো শুনলেন? ফাতেমা আমি যদি আজকে পর্দা করি রে মা আমার পর্দা করা 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে ফাতেমা। মনোযোগ দিয়ে আব্বা গো একটু ধ্যান দিয়ে শুনবেন। এই কথাবার্তা বলতেছে বাবা, কত আছে 500? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বাপ জান আমার 500 টাকা দিয়েছে দান, সুবহানাল্লাহ। একটু সামান্য বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের ঘটনা শুনো মাগো, গায়ের লোমগুলো আছে না একবারে দাঁড়িয়ে যাবে জীবনটা শুনে। মা জননী যেন কথাবার্তা বলতেছে ফাতেমা আমি যদি আজকে পর্দা করি আমার 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে। মা ফাতেমা কান্না করতেছিলেন, আর যেন ফাতেমা কান্না করে না। কেন রে ফাতেমা, তুমি তো এখনই আমার এই পর্দার কথা শুনে কান্না করতেছিলা, এখন কিসের জন্য কান্না করো না? বলে আব্বা ওগো বাবা পৃথিবীতে এমন কোন বাবা নাই গো বাবা, পৃথিবীতে এমন কার বাবা আছে নিজের মেয়ের মৃত্যুর কথা বাবা বলে দিতে পারে, নিজের মেয়ের মৃত্যুর ডেট বাবা বলে দিতে পারে? ওগো বাবা সবাই বলতে পারবে 1 বছর 2 বছর 3 বছর পরে হয়তো মরতে পারো, মরবা এটা সঠিক বলতে পারবে না, কিন্তু বাবা গো আমার বাবা জননী এরকম বাবা আপনি যে বললেন আমার 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে, পৃথিবীতে এমন কেউ বাবা নাই যে এরকম ডেট তারিখ ধরিয়া দিতে পারে। জোরে বলো
আপনি আমাকে বলতে পারবেন আজমির হোসেন তুমি 10 বছর পর মরে যাবা, 20 বছর পর মরে যাবা, বলতে পারবেন না যে অমুক দিনে মরবা? পারবেন? পারবেন? এটা বলতে পারবেন হ্যাঁ তুমি অমুক দিনে মরবা, অমুক দিনে না, 2 মাস পর, 10 দিন বাদ, 1 বছর 10 দিন বাদ। কিন্তু আমার রাসূলুল্লাহ বলতেছে ফাতেমা আজকে যদি আমি পর্দা করি আমার 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে, ডেট হয়ে যাবে। আর কিছু কিছু ল্যালা পাগলারা বলে আমার নবী বলে গায়েবী জানে, বলে না? কিছু কিছু লোকেরা বলে আমার নবীর ইলমে গায়েব নাই, আমার নবীর লেখা জানে না, পড়া জানে না, ইলমের কথা বলতে পারবে না। ও আর কি হবে আমার নবী বলে বলতে পারবে না? আরে পাগলা খ্যাপা, আমার নবী মুস্তাফা যখন মায়ের গর্ভে ছিল, নবী মুস্তাফাকে দেখে পাখিরা সালাম দিয়েছে। তুমি যখন তোমার মায়ের গর্ভে থাকো তোমার মাকে পাখি সালাম দিবে? দেবে? তা বলছে আমার নবী আমাদের মতো, কেন তোমার মতো হলো? কেমন করে তোমার মতো হলো? আমার রাসূলুল্লাহ দো জাহানের কমলিওয়ালা নবী আসমানের দিকে এরকম করে ইশারা করেছে, চন্দ্র 2 টুকরা হয়ে গেছে। জোরে বলুন। আমার নবী এক ইহুদি এলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নাকি আল্লাহর নবী? কেন কি হয়েছে বলো? আপনি নাকি আল্লাহর নবী, আপনার ইশারায় নাকি চন্দ্র 2 টুকরা হয়ে যায়। নবী গো ওই নদীর ওপারে একটা গাছ আছে, ওই গাছটাকে আপনার কাছে এনে দেখান তো। আপনি যদি ওই গাছটাকে এনে দেবেন আপনার হাতে হাত দিয়ে আমরা কলমা পড়ে নেব। আমার নবী বলে এই ইহুদি আমি তো দূরের কথা, তুমি যাও ওখানে আর গাছটাকে বলো এই গাছ তোকে রাসূলুল্লাহ ডাকতেছে। যেমনই গেছে এই গাছ তোমাকে ডাকতেছে নবী আমার। গাছ ব্রাদার মুসলমান এই দিকে হিলে দোলে ব্রাদার জ্বর ছিড়ে এসে নবীকে সালাম দিতেছে। জোরে বলো। তো বলছে আমার নবী ইলমে গায়েব জানে না। দেখছেন আমার নবী মা ফাতেমার ইন্তিকালের ডেটটা বলে দিয়েছেন। আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, ইলমে শহর গো নবী শাহে মদিনা। জোরে বলো নারে তাকবীর। ইলমে শহর গো নবী শাহে মদিনা। কোন পাগলাতে বলে নবী লেখা জানে না, কোন পাগলাতে বলে নবী গায়েব জানে না, ইলমে শহর গো নবী শাহে মদিনা। ইলমে শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়লে শুধু মাওলানা হয় না। কি বললে? কোরআন হাদিস শুনলে শুধু মাওলানা হয়, আলেম হয়, মুফতি হয়, হাফেজ হয়? কোরআন হাদিস তো ব্রাদার মুসলমান, কোরআন তো ইহুদিরাও পড়ে, নাসারাও পড়ে, শিয়ারাও পড়ে, দেবন্দিও পড়ে, ওয়াহাবিও পড়ে, হাত ঝাড়ুয়াও পড়ে, সুন্নিরাও পড়ে, ঠিক কি না? বলো না রে বাবা। কোরআন তো ব্রাদার মুসলমান আমেরিকাতেও তো কোরআন পড়তেছে, পড়ে না? লামাঝাবিরা কোরআন পড়ে না? বেধর্মীরা কোরআন পড়ে না? সবাই পড়ে। আল্লাহর কোরআনকে কেউ বাদ নাই যে পড়তে ছাড়ে, সবাই পড়ে। তো আল্লাহর কোরআন পড়লে কি মাওলানা হবে? কত কত তো আছে মাওলানা হয়ে গেছে কিন্তু আমার নবী নূর এটা মানে না। মানছে? মাওলানা হয়ে গেছে, মুফতি হয়ে গেছে, টাইটেল লাগাচ্ছে কিন্তু আমার নবীকে নূর মানে না। নূর মানে না। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আউয়ালু মা খালাকাল্লাহি নূর। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আমার নবী মুস্তাফার নূরকে সৃষ্টি করেছে। আর ওই কিছু কিছু আলেম নামের জালিম আছে আমার নবীকে নূর মানে না। এখানে তো বলে দিচ্ছে আউয়ালু মা খালাকাল্লাহি নূর। আউয়ালু মানে প্রথম, কি আউয়াল মানে প্রথম। তো ব্রাদার মুসলমান সর্বপ্রথমে রব্বুল আলামিন আমার নবী মুস্তাফার নূরকে সৃষ্টি করেছে। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমের মজনু যারা তারাই মাওলানা। নবীর প্রেমের মজনু যারা তারাই মাওলানা। কোন পাগলাতে বলে নবী গায়েব জানে না, কোন ওয়াহাবিতে বলে
নবী গায়েবে জানে না ইলমে শহর গো নবী সাগে মদিনা হা ইলমের শহর গো নবী সাগে মদিনা জোরে বলুন এত আস্তে চলবে না দ্বিতীয় দিন এলো দরজাতে আওয়াজ দেয় বলে আব্বা জানের শরীরটা অসুস্থ চলে যাও মালাকুল মাউত চলে গেলেন আব্বা জান আমার ও আমার মা খালা শুনে যাও রাত্রি বেলা মা গো ও শুনুনি বাবা তোমার ছেলের বয়সের বক্তার মুখে শুনে যা আব্বা জিবরিল আমিন যেন চলে গেলেন দ্বিতীয় দিন এলো রে দরজাতে টক 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 করে আওয়াজ দিতেছে দরজাতে যেন আওয়াজ দেয় বাবা সেই সময় আমার নবী বলে ফাতেমা ও ফাতেমা শোনো 2 দিন ঝরে যে দরজাতে আওয়াজ দেয় রে ফাতেমা তাকে কি তুমি দেখেছো তাকে কি 2 চোখ দিয়ে দেখেছো ইয়া রাসূলুল্লাহ বাবা তাকে আমি 2 চোখ দিয়ে দেখি নাই যেমন কথা বলেছে বলে ও গো ফাতেমা যে 2 দিন থেকে আওয়াজ দেয় তাকে তুমি 2 দিন দেখো না তাহলে তুমি আজকের দিনে দেখিও না তুমি একটু আড়াল হয়ে যাও আড়াল হয়ে গেলেন জিবরিল আমিন সো করে চলে গেলেন মা ফাতেমা বুঝতেছে একজন মানুষ এসেছে একজন আরবি এসেছে কিন্তু না না রে মালাকুল মাউত বাবা সে যেন জানটা কবজ করবে সা করে ঢুকে গেলেন আসার পরে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোস্ত অর্ডার করেছে রূহ মোবারক নিয়ে যাব নবী গো আপনি কি বলতেছেন আল্লাহ যখন বলেছে তুমি নিয়ে চলে যাও সেই সময় মা মালাকুল মাউত এত কেঁদেছিল মা গো তোমার রূহ কবজ করবে কাঁদবে না আমার রূহ যখন নিয়ে যাবে কাঁদবে না ভাইয়ের রূহ যখন নিয়ে যাবে কাঁদবে না ওর রূহ নিয়ে যাবে কাঁদবে না রাসূলুল্লাহর রূহ মোবারক যখন নিয়ে যাবে মালাকুল মাউত এত অঝন্য এনে কেঁদেছিল নবী গো আপনি বলেন গরিবের সাগরা আপনি বলেন অসহায়ের সাগরা আপনার জন্য আসমান সৃষ্টি আপনার জন্য জগৎ সৃষ্টি আপনার জন্য সারা কুল কায়নাত সৃষ্টি গো কেমন করে নিয়ে যাব সেই সময় এত মালাকুল মাউত কেঁদেছিল বাবা আমার নবী বলে আল্লাহ আমার দোস্ত যা বলেছে কাজটা করে নাও বাবা রূহ মোবারক নিয়ে যা হলো মা ফাতেমা দেখতেছে আহারে কিছুক্ষণ হয়ে গেল এতক্ষণ হয়ে গেল আমার আব্বার সঙ্গে কি কথাবার্তা হয়নি অনেকক্ষণ হয়ে গেল কিসের জন্য বাড়ি যাই না মা ফাতেমা বাবা ঘর থেকে যেমনই রাসূলুল্লাহর ঘরে গেছেন বাবা নবী আমার যেন আরাম করতেছেন বাবা মা ফাতেমা দেখতেছেন আর ঘরে কেউ নাই বাবা গো নবী আমার একাই আরাম করতেছেন জননী ফাতেমা বলে বাবা আপনার সঙ্গে কি কথাবার্তা হলো বাবা একবার বলেন না বাবা কি হয়েছে একবার বলুন না বাবা কেন কথা বলেন না নবী আমার যেন কিছু রকমই কথা বলেন না মা ফাতেমা বলল বাবা কি কথাবার্তা কি হলো একবার বলুন নবী আমার কথা বলে না মা ফাতেমার মনে একটা সন্দেহ হলো যেমনই বাবা হাতে হাতটা দিয়েছে রাসূলুল্লাহর বদন মোবারক শরীর মোবারক ছুঁয়েছে বাবা ঠান্ডা লেগে গেছে বাবা মা জননী ফাতেমা বুঝতে পেরে গেলেন আমার আব্বার পৃথিবীর জমিনে নাই রে আমার আব্বা জান পর্দা করে গেছে আমার আব্বা জান নাই সেই সবাই বলল মা ফাতেমা বলল শুনো শুনো আমি যদি জানতে পারতাম তুমি আমার আব্বার রূহটা নিয়ে যাবা আমি তোমাকে কোনো মতনই ঢুকতে দিতাম না ঘরে প্রবেশ করতে দিতাম না এত কান্না করে জননী হাসান হোসেন 2টা নামাজ এলো কি হয়েছে মা তোমার নানা জান আর পৃথিবীর জমিনে নাই তোমার নানা জান আর নাই ইমামে হাসান হুজুর কেন্দে কেন্দে বলেছিল মা তাহলে আমরা কার সঙ্গে ঘুরতে যাবো মা কাকে নানা নানা বলে ডাক দেব কে আমাদেরকে গলায় চুমো দেবে মা কে আমাদের মুখে চুমো দেবে হাই নবীজির ইন্তিকালে কান্দিলেন সকলে নবীর ইন্তিকালে হাসান হোসেন
ফাতেমাকে বলে কারে ডাকবো না না বলে নবী ইন্তিকালে মা ফাতেমার দুইটা নামাজা বলে মা তাহলে কাকে না 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 বলে ডাক দেব কে গলায় চুমে দেবে কে মুখে চুমে দেবে এ সরণি গো এইদিকে মা ফাতেমার চোখের পানি এইদিকে ইমাম হাসান হুসাইনের চোখের পানি এ আব্বাজান আমার নবী আমার পৃথিবীর জমিনে নাই এ আব্বাজান আমার সেই হাসান হুসাইনের চোখের পানিকে মনে করে মা ফাতেমার এক ফোঁটা চোখের জলকে নবী মুস্তাফা বাবা গো বাচ্চাটাকে নিয়ে বাবা নিজের বাড়িতে এলো আব্বা ও বিবি আয়েশা আয়েশা গো এখনো তাড়াতাড়ি করে এসো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়সটা ছোট এই সময় বলি ইয়া রাসূলুল্লাহ বলো ও গো আয়েশা এই বাচ্চাটার পৃথিবীতে মা বেঁচে নাই আর আব্বা জান পৃথিবীর জমিনে বেঁচে নাই ও গো আয়েশা শোনো এই বাচ্চাটাকে তুমি ভালো করে গোসল দিয়ে দাও ভালো করে পোশাক পরিয়ে দাও সুরমা লাগায়া দাও আতর ভালো করে লাগিয়ে দাও ও গো কি আয়েশা শোনো গো এই বাচ্চাটাকে তুমি একটু মিঠা মুখে করিয়ে দাও বাচ্চাটাকে সব কিছু করা হলো বাচ্চাটা তাও জানো মা মা বলে কান্না করি ইয়া রাসূলুল্লাহ নবীজি হাবিবাল্লাহ নবী গো এরকম যদি আমার মা পৃথিবীর জমিনে বেঁচে থাকতো নবী গো আমার মা আমাকে গোসল দিয়ে দিত আমার মা আমাকে সুরমা লাগায়া দিত আমার মা আমাকে প্যান্ট শার্ট পরিয়ে দিত আমার মা আমার মুখে মিঠাইটা তুলে দিত নবী গো আমারও মনে অনেক আশা রয়েছে ছোট বাচ্চার কান্না দেখে আমার নবী সহ্য করতে পারেন না কেন আমার নবী হলেন গরিবের সাহারা যেই ছেলেদের পিতা মাতা নাই সেই ছেলেদের সাহারা আমার নবী মুস্তাফা গো যার বাবা নাই তার সাহারা আমার নবী যার মা নাই তার সাহারা আমার নবী এক কথায় ইতিমের সাহারা আমার নবী ওরে যুবক কত বাবা এখানে বসে রয়েছে মা ঘাড়ারি কত যুবক বসে রয়েছে আব্বা ঘাড়ারি ও গো জরুরি ছোট বাচ্চা নবীর কাছে গো জর্জর করে কান্দি আমার নবী বলে বাচ্চা গো তুমি আজ থেকে কান্দিবে না মা আয়েশাকে তুমি মা বলে ডাক দিবি আয়েশাকে তুমি মা বলে ডাক দিবি এই কথাবার্তা চলতেছে বাবা মা আয়েশাকে ছোট বাচ্চাটা আম্মা জান বলে ডাক দিলেন বাচ্চাটা খুশি হয়ে গেল বাবা খুশি যেমনই হয়ে যায় ওরে যুবক জননী শোনো রে আজকাল যখন ঈদের নামাজ পড়তে যাবা আব্বা আজকাল যখন ঈদের নামাজ পড়তে যাবা তোমার বাড়ির পাশে যদি কোনো গরিব থাকে বাবা গো সেই গরিবটাকে 10 টাকা দিয়ে যেও আজকাল যখন ঈদের নামাজ পড়তে যাবা কোনো বেওয়া মহিলা আছে তাকে 10টা টাকা দিয়ে যাবা একটা কাপড় দিয়ে যাবা এ ব্রাদার মুসলমান আজকাল যখন ঈদের নামাজ পড়তে যাবা দেখবা যে তোমার গ্রামে কোনো এতিম ছেলে আছে নাকি সেই এতিমের ছেলেটাকে যদি আপনি 10 টাকা দেন 20 টাকা দেন আল্লাহর নবী খুশি আল্লাহর নবী খুশি হলে আল্লাহ খুশি হলে জান্নাত কনফার্ম জোরে বলুন এটা করবেন তো বাবা আজ থেকে আপনার বাড়ির পাশে এতিম ছেলে আছে বাড়ির পাশে ছেলেটা এতিম আছে সে খেতে পায় না আর আব্বা জান সোনামানিকেরা আপনি বাড়িতে মাংস খাচ্ছেন কত সুন্দর করে আর ঈদের নামাজ পড়তে যাচ্ছেন বাবা গো আল্লাহর নবী বলেছেন ও উম্মতিরা শুনো তোমার বাড়ির পাশে যদি তোমার কোনো এতিম থাকে তুমি যদি 1 কেজি মাংস নাও 1 টুকা তাকে দিয়ে এসো না হলে তাকে ডেকে নিজের বাড়িতে খাওয়াও তাহলে আমার নবী খুশি হবে এ সোনামানিকেরা আজ থেকে এটা করবেন ঈদের নামাজ যখন পড়তে যাবেন যাওয়ার আগে দেখবেন আপনার বাড়ির পাশে কোনো গরিব মহিলা আছে নাকি কোনো অসহায় মহিলা আছে নাকি কোনো অসহায় বাবা আছে নাকি কোনো এতিম ছেলে আছে নাকি এ ব্রাদার মুসলমান এতিমের ছেলেটাকে 10 টাকা যদি দেন একটা প্যান্ট শার্ট যদি কিনে দেন একটা জিনিস যদি কিনে দেন তাহলে ব্রাদার মুসলমান এতিম ছেলেটা যদি একটু খুশি হয়ে যায় একটা হাসি মেরে দেয় আমার নবী খুশি হলে জান্নাত কনফার্ম জোরে বলুন
আমার নবী হলেন মা ইতিমের সাহারা গো, গরিবের সাহারা মা গো আমার। রাসূলুল্লাহ চলে গেলেন ঈদের নামাজ পড়তে, বাচ্চাটাকে নিয়ে চলে যাওয়া হলো ঈদের নামাজ পড়তে। ও শোনো রে, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে শোনো রে, ও শোনো তোমরা যে এখানে ঈদের নামাজ পড়তে এসেছো, তোমার নামটা একবার বলো না, তোমার নানার নামটা একবার বলো না। আমার নানার নাম অমুক, আমার নানার নাম অমুক, আমার নানা বাদশা, আমার নানা সর্দার, আমার নানা মাস্টার। বলে তোমরা শোনো শোনো, তোমরা যতই বলো না কেন, মা হাজি গাজী মাস্টার যতই বলো না কেন, তোমাদের নানার চাইতে আমার নানা হলো সব থেকে উত্তম। কে তোমার নানা? তোমার নানা কে? আমার নানা অমুক মাস্টার, আমার নানা অমুক, আমার নানা অমুক। শুনো, তোমার নানারা, তোমার আব্বারা যতই যা আছে না কেন, আমার নানা মুস্তাফার পিছনে নামাজ আদায় করে। জোরে বলো। ওই ইমামটা দেখতেছো, ওটাই হলো আমার নানা জান। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, হয় না যার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। জোরে বলুন, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। সবাই আমার সঙ্গে বলেন, আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, হয় না যার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা গো, আস্তে আস্তে ইমামে হাসনাইন কারিমাইন বড় হয়ে যায়। জীবনী টানতেছি বাবা, কেন কারবালা ঠেকাতে হবে, কারবালা ঠেকাতে পারা যাবে না। বড় 3 দিনের জীবনে তার কত ঠেকাবো, যতটুকু পারবো টেনে নিয়ে যাচ্ছি বাবা। কেন যে আমি ফালতু কথা বলছি বাবা, ফালতু কথা বলছি। যা হাসাবার ছিল একটু প্রথমে হাসি নিয়েছি, এখন হাসাবো না বাবা। কেন যে জীবনে শুনতে হবে, নাহলে এমন হাসাবো পেটে ব্যথা করে দেবো। সব রকমই আমার কাছে আছে, ঠিক আছে? তো আব্বা একটু জীবনী সুরের মনটা ভরে যাবে। 3 দিনের জীবনে কত টানবো এই সোরাবাড়ি খবর। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বড় হয়ে যায়। সব সময় নানা মুস্তাফার কাছে থাকে। কার কাছে? এবার কান্নার জীবনী আসবে। নানা মুস্তাফার কাছে থাকে সব সময় হাসান হুসাইন। আব্বা, একদিন আমার রাসূলুল্লাহ শরীরটা অসুস্থ, বুখার। বুখার বুঝেন নাকি? বুখার না জ্বর? বুখার। রাসূলুল্লাহ শরীরে জ্বর, মনটা ভালো করে না। আব্বা গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে কত বছর ছিলেন? কতদিন? 63 বছর। কত বছর? 63 বছর। মক্কা থেকে মদিনা কত বছরে হিজরত করেছিলেন? বাবা বলবো, সবই বলবো। এ আমার সোনা মানিক, একটু মনোযোগ দিয়ে শুনবেন আব্বা আবার। এবং কি হাদিস কোরআনের কথা বলবো। আল্লাহর কোরআন কত দিনে নাজিল হয়েছিলেন? কত দিনে? সব বলবো। আল্লাহর সমস্ত কোরআন কত দিনে নাজিল হয়েছিলেন বলবো। আল্লাহর কোরআনের কটা পারা, আল্লাহর কোরআন কত মানজিল,
আল্লাহর কোরআন কত মঞ্জিল, এ ব্রাদার মুসলমান বলবো। আল্লাহর কোরআনে সূরা কতটা আছে সবই বলবো, টাইম দেন খালি। এ জননী আবার